যে আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, সে আল্লাহর গোলামি করার দরকার আছে নাকি না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবার তুমি দুনিয়াতে এসেছো, দুনিয়ার খাদ্য খাচ্ছ, দুনিয়ার আলু বাতাসে বড় হচ্ছ, কিন্তু আমি আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য 50 বছর, 60 বছর, 70 বছর তোমাকে জীবন ধারণের জন্য এবার আমি আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা এবার বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা এবার তোমারে তৈরি করেছে, তোমারে আনলাম, আনার পরে তুমি যদি তোমার এখন প্রয়োজন হলো ভাত খাওয়ার, কিন্তু ভাত পাবে কোথায়? তোমার এখন প্রয়োজন হলো মাছ খাওয়ার, কিন্তু মাছ পাবে কোথায়? এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে সমতল করেছি, যেন পানি দিলে আগাগোড়া একসাথে চলে যায়। এই জমিনকে আমি আল্লাহ এমন করেছি, এখানে যদি একটা ধান গাছ রোপণ করো, একটা ধানের একটা ধান যদি এভাবে ফেলে দাও, সেখান থেকে একটা চারা বের হয়। সেই চারাটা যদি আবার রোপণ করো, একটা বড় গোছা হয়ে যায়। সেই গোছা থেকে আবার হাজার হাজার ধান বের হচ্ছে, ঠিক কিনা? এখানে একটা ধান, ধানের পরে চারা, চারার পরে গোছা, গোছার পরে হাজার হাজার ধান। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন। বছরে 2 বার 3 বার এই জমিনে আমরা ব্যবহার করে এই জমিন থেকে আমরা আমাদের রিজিক বের করে নিচ্ছি। কিন্তু জমিন যদি শুকনো হয়ে যায়, জমিনে যদি পানি না থাকে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধানের উৎপাদন বন্ধ করে দে, ফল ফলাদির উৎপাদন বন্ধ করে দে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অভাব পূরণের জন্য আমি আসমানকে অর্ডার করেছি, ঠিক কিনা বলেন? যখন আসমান পানি দেব, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, তখন এই জমিন আবার জীবিত হয়ে যায়। জমিন থেকে আবার চারা বের হয়, গাছ বের হয়, ফল ফলাদি বের হয়, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, সবখানে আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান একটিবার চিন্তা করেন, আল্লাহ যদি বান্দার উপরে রাগ করেন, মাঝে মাঝে যখন বান্দার উপর আল্লাহ গুসা হয়ে যান, আসমানকে বলে দেন, আসমান বৃষ্টি বন্ধ করে দে। আসমান যখন বৃষ্টি বন্ধ করে দে, পানি যখন নামে না, বৃষ্টি যখন হয় না, এই জমিন ফেটে যখন কান কান হয়ে যায়, আল্লাহর নিয়ামত বন্ধ যখন হয়ে যায়, তখন মানুষের দুর্ভিক্ষ তৈরি হয়, ঠিক কিনা বলেন? তাইলে আসমানকে অর্ডার করেন কে? সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, আসমান থেকে 1 ফোঁটা পানি বের করতে পারবে না, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মানুষগুলো তখন কান্নাকাটি করে, মসজিদে মসজিদে গিয়া ইমাম সাহেবের কাছে টাকা দে, পয়সা দে, আর ইমাম সাহেব দোয়া করেন, আমাদের ধান গাছগুলো মরে যাচ্ছে, সমস্ত গাছপালা মরে যাচ্ছে, এইভাবে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে, আমরা তো মরে যাব। তখন মানুষ সম্মিলিতভাবে বৃষ্টির জন্য দোয়া করে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে আবেদন করে, দরখাস্ত করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। ও বান্দারে, আমি আল্লাহ আসমানকে অর্ডার করেছি, সে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই জমিনে ফল ফলাদি বের হচ্ছে, তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি। তারপরে তোমরা 50 বছর, 60 বছর, 70, 80 বছর এই দুনিয়ায় বসবাস করতেছ। বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ এত কিছু করলাম, তারপরও কি আমি আল্লাহর গোলামি করবা না? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই জন্য বান্দা, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করতে পারবে না। গোলামি করতে হবে কার? বলেন, গোলামি করতে হবে কার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত কৌশলে, এত সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করলেন, আমাদের বানালেন,
মায়ের পেট থেকে বের করলেন, মায়ের বুকে দুধ দিলেন, আবার এই দুনিয়াতে চলাচলের জন্য জমিন দিলেন, পাহাড় দিলেন, আসমান দিলেন, অক্সিজেন দিলেন, সব দিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ পাকের শুকরিয়া করা দরকার আছে নাকি না? এই জন্য মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হলো, বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। গোলামি করতে হবে কার? আল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামির পরে এবার বলেছেন, বান্দা আমি আল্লাহর গোলামি করার পরে আমি আল্লাহর 2 নাম্বার অর্ডার হলো, তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো। একই আয়াতে আল্লাহ দুটো কথা বলেছেন, একই আয়াতের ভিতরে আল্লাহ দুটো কথা বলেছেন। তার মানে হলো আমি আল্লাহর গোলামি যেমন তোমার উপরে ফরজ, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করাও তোমার উপরে ফরজ। আলাদা নয়, একই আয়াতের ভিতরে একই হুকুম, একই আল্লাহ বলেছেন, ঠিক কিনা? তাইলে বান্দা এবার চিন্তা করেন, আল্লাহর গোলামি করা যেমনই ফরজ, আল্লাহর গোলামি করা যত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ পাকের অর্ডার পিতা মাতার প্রতি সুন্দর আচরণ করা, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা, একই আল্লাহর অর্ডার, একইভাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, বান্দা এমন কিছু বান্দা আছে আল্লাহর গোলামি করে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, টাকা পয়সা থাকলে হজ করে, যাকাত দেয়, সব ইবাদত করে, কিন্তু পিতামাতার কবর রাখে না, পিতামাতার খেদমত করে না, পিতামাতা থেকে অনেক দূরে, তার মা কি করে, তার বাবা কি করে, এই জাতীয় কোনো খোঁজ খবর নাই। এই জাতীয় অনেক সন্তান আছে নাকি নাই? আছে নাকি নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, মাহফিল করে, সব ইবাদত করে, কিন্তু বাম্মার খবর নাই। এই জাতীয় অনেক সন্তান আছে নাকি নাই? আছে। আবার কিছু মানুষ আছে যথেষ্ট বাম্মার সম্মান করে, বাম্মারে খেদমত করে, বাম্মার ইজ্জত করে, কিন্তু নামাজ দোয়া নাই। কিন্তু কি নাই? নামাজ দোয়া নাই। এই জাতীয় অনেক সন্তান আছে না? বাম্মারে সেবা করে, ইজ্জত করে, খেদমত করে, লালন পালন করে, সব করে, কিন্তু নামাজ দোয়া নাই, আল্লাহর ইবাদত নাই। কিছু সন্তান আছে নামাজ দোয়া আছে, ইবাদত আছে, বাম্মার খেদমত নাই। আবার কিছু সন্তান আছে বাম্মার খেদমত আছে, কিন্তু নামাজ দোয়া নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই আয়াতের ভিতরে দুটোটা বলেছেন, একটি বাদ দিয়ে আরেকটি যদি করো বান্দা সফলতা পাওয়া যাবে না। যদি দুনিয়াতে সম্মানিত হতে চাও, শান্তি পেতে চাও, আর আখিরাতে যদি বান্দা সফল হতে চাও, জান্নাত যদি পেতে চাও, অবশ্যই এই 2টা অর্ডার অবশ্যই পালন করতে হবে। এই দুটো অর্ডারের ভিতরে কোন ধরনের হেরফের করা যাবে না। প্রথমত আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি করার পরে এবার আসতে হবে আমাদেরকে পিতামাতার খেদমত। আল্লাহর গোলামি বলতে আল্লাহর গোলাম হওয়ার জন্য নামাজ পড়া লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না? ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ যার ভিতরে নাই, আল্লাহর গোলাম হিসেবে তার কোনো পরিচয় নাই। নামাজ যার ভিতরে থাকবে না, কখনো সে আল্লাহর গোলাম পরিচয় দিতে পারবে না। নামাজ হলো আল্লাহর গোলামের সবচেয়ে বড় পরিচয়। প্রত্যেকটা দিন 5 বার আল্লাহর আদালতে গিয়ে হাজিরা দেবে, আল্লাহ আমি গোলাম তোমার দরবারে হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে মহান, আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি আমার মনিব। আল্লাহ আমি গোলাম হিসেবে তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছি। এইভাবে করে বান্দা 5 বার ডেলি আল্লাহর দরবারে গোলাম হিসেবে স্বীকার করতে হবে, ঠিক কি না? এই নামাজ হলো গোলামি, আল্লাহর ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত। এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত, এরপরে কোরআন তেলাওয়াত, এরপরে দান সদকা, এরপরে বাম্মার প্রতি ইহসান, এরপরে দুনিয়ার ভালো কাজ, সবগুলো আল্লাহর গোলামির অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন?
এরপরে যে বিষয়টা ইবাদতের ভিতরে সবচেয়ে প্রধান বিষয় যেটা, সেটা হলো পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত। এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ জন্মের পরে মায়ের বুকে দুধ দিয়েছেন আমার খাওয়ার জন্য, আমাকে এই দুনিয়ায় বাঁচার জন্য আল্লাহ রিজিক দিয়েছে, আকাশ থেকে বৃষ্টি দিয়েছে, কত নিয়ামত দিয়েছে, এই জন্য আমরা শুকরিয়া করব কার? কিন্তু বাবা মার শুকরিয়া করব কোন কারণে? কি কারণে বাবা মার শুকরিয়া করব? কি কারণে বাবা মার ইহসান করব? বাম্মার প্রতি আমরা দয়া করব কোন কারণে? বাম্মার প্রতি আমরা সম্মান করব কোন কারণে? কেন করব? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবার তার উত্তর দিয়েছে অত্যন্ত সুন্দরভাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বান্দা প্রশ্ন করো আল্লাহকে, আল্লাহ তুমি সৃষ্টি করেছ, অসংখ্য নিয়ামত দিয়েছ, এই জন্য তোমার গোলামি করব, ইবাদত করব, মেনে নিলাম, কিন্তু বাম্মার গোলামি কেন করব? বাম্মার প্রতি সদাচরণ কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নিজেই জবাব দিয়েছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য, তাদের পিতামাতার খেদমত করার জন্য আমি আল্লাহ তাআলা অর্ডার করেছি। কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তার পেটে ধারণ করেছে। মা কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা? আমরা তো পুরুষ কখনো বুঝবো না, কিন্তু আমাদের মা আমাদের ব্যাপারে ভালো বুঝেন। আমাদের মা যখন আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, ধীরে 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 বড় হচ্ছিলাম, মা বমি করা শুরু করেছে। প্রত্যেকটা মিনিটে মিনিটে মা বমি করতে করতে এই সুন্দর মা একেবারে হ্যাংলা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বমি করতে করতে মা অস্থির হয়ে গেছে, বেহুশের মতো হয়ে গেছে। অনেকে এমন আছে বমি করতে করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পর্যন্ত বমি বন্ধ হয় না, মেডিকেলে গিয়ে ভর্তি করাইতে হয়, এমন অবস্থা হয়ে যায় অনেক মায়ের। ও দুনিয়ার মুসলমানগণ, মায়ের বুক পেটের ভিতরে আমরা কি কষ্ট আমাদের মাকে দিয়েছি সেটা আমরা কখনো বুঝবো না। একমাত্র মা এবং আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ বুঝে না, ঠিক কিনা বলে? এরপরে মাকে কত কষ্ট দিলাম, যত বড় হয়েছি পেটের ভিতরে মাকে লাথি মেরেছি, মায়ের পেটের ভিতরে মাকে ঘুষি মেরেছি, নড়াচড়া করেছি, উল্টো পাল্টা করেছি। মা ক্লান্ত হয়ে গিয়েছেন, এক এক সময় বেদনা সহ্য করতে না পেরে মা দাঁড়ানো অবস্থা থেকে ধপ করে পড়ে গিয়েছেন, দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ করে বসে পড়েছেন, সারা শরীর ঘাম জর্জর করে জপতে থাকে। কি অবস্থা? কেন এমন অবস্থা হলো? বলে যে সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, সন্তান পেটের ভিতরে নড়াচড়া শুরু করেছে। এমন কষ্ট আমরা আমাদের মাগুলোকে দিয়েছি, ঠিক কিনা বলে? এমন কষ্ট আমরা আমাদের মাগুলোকে দিয়েছি। আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসার জন্য চেষ্টা করেছি, ডেলিভারির টাইম হয়ে গেছে, ডেলিভারির বেদনা, ডেলিভারির যন্ত্রণা মায়ের ভিতরে শুরু হয়ে গিয়েছে, মা হাসপাতালে কাতরাচ্ছে। এমন অনেক সময় দেখা যায় সন্তান ডেলিভারি দিতে গিয়া কত মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, কত মা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বৃদ্ধ মায়ের খেদমত করেছি, আমার মাকে আমি কোলে কাঁধে করে আমার যত সাধ্য আমি তত চেষ্টা করেছি, যত্ন করার জন্য চেষ্টা করেছি, খাওয়াইয়েছি, পরিয়েছি, কাপড় দিয়েছি, চোপড় দিয়েছি, গোসল করিয়েছি, এমনকি আমার কাঁধে বহন করে আমার মাকে আমি বারবার হজ করিয়েছি, তাওয়াফ করিয়েছি।
এরপরেও কি আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, ও আমার সাহাবী, যত কষ্ট করেছো, তোমার মা তোমাকে ডেলিভারি দেওয়ার সময় একবার ও শব্দ বলে যে চিৎকার করেছিল, যত কষ্ট করেছো, একবার ও শব্দের হক তুমি আদায় করতে পারোনি। আল্লাহু আকবার। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে। দুনিয়াতে আসার পরে মায়ের দুধ খাওয়া শুরু করেছি, সারা রাত মাকে ঘুম যাইতে দেই নাই। সন্তান অসুস্থ, সারা রাত ঘুমায় না, সারা রাত মায়ের দুধের বাট সন্তান তার মুখের ভিতরে রাখে। সন্তান দুধের বাট নেওয়া মাত্র ঘুম ভেঙে যায়, ওয়া ওয়া করে কান্না শুরু করে। মা আবার সন্তানকে দুধ ঢুকিয়ে দেয়, সারা রাত ঘুমায় না। সন্তান চাবাইতে চাবাইতে মায়ের দুধের বাট ঘা করে ফেলেছে, গা হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তারপর সন্তান যখন কান্দে, মা তার দুধের বাট সন্তানের মুখে ঢুকিয়ে দেয়। এইভাবে 2টা বছর পর্যন্ত আমাদের মাকে আমরা ঠিক মতো ঘুম যাইতে দেই নাই। ঠিক না বলেন? এই জন্য আমার আল্লাহ জবাব দে, বান্দা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। বান্দা, তোমার মা তোমাকে ডেলিভারি দেবার সময় কত কষ্ট করেছে। ও বান্দা, দুনিয়াতে আসার পরে তোমার মাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত তুমি ঠিক মতো খাইতে দাও নাই, ঘুম যাইতে দাও নাই। এত কষ্ট তোমার মা সহ্য করেছে। ও বান্দা, দুনিয়ায় আসার পরে যদি সেই মাকে কষ্ট দাও, সেই বাবাকে কষ্ট দাও, আমি আল্লাহ তাআলা সহ্য করব না। আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দেব। দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই জন্য খবরদার, দুনিয়ার সন্তানেরা পিতার সাথে মাতার সাথে কখনো নাফরমানি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। ঠিক কিনা বলে? আমার ভাইগণ, মা এত কষ্ট করলো আর বাবা কি করেছে? যেদিন থেকে মায়ের গর্ভে আমরা এসেছি, সেদিন থেকে ডাক্তার দেখা থেকে শুরু করে, চেক আপ করা থেকে শুরু করে, যত টাকার দরকার বাবা কখনো হিসাব করে নাই। কয় টাকা যায়, কয় হাজার টাকা যায়, কয় লক্ষ টাকা যায়। ডেলিভারির সময় কত হাজার খরচ হলো। সন্তান দুনিয়াতে আসার পরে মায়ের দুধ খাইতে পারে না, আবার বাইরের দুধের দরকার হয়। একটা দুধের প্যাকেট 500 টাকা, 550 টাকা। 2 দিনে একটা প্যাকেট, 3 দিনে একটা প্যাকেট সন্তানে খায়। এইভাবে করে বাবা তার সন্তানের জন্য হাজারে হাজার টাকা বেহিসাব খরচ করে ফেলে একজন পৃথিবীর মানুষ, তার নাম হলো বাবা। ঠিক কিনা বলেন? এরপরে সন্তান একটু যখন বড় হলো, আমার সন্তান লেখাপড়া করবে, 9-এ উঠেছে, 10-এ উঠেছে, আমার সন্তানকে আমি ভালো আলেম বানাবো, ভালো মানুষ করব। আমি ঢাকাতে আমিরুল মিল্লাত, ঢাকা দারুন নাজাত আমার ছেলেকে আমি পৌঁছিয়ে দেব। এক মাসে 10,000 12,000 করে টাকা সন্তানের জন্য গনে আর গনে। এইভাবে করে পিতা এবং মাতা দুইজনে মিলে এই সন্তানকে মানুষ করার জন্য হাজার হাজার টাকা গণনা করেছে, হাজার হাজার টাকা খরচ করেছে, হাজার হাজার চোখের পানি ফেলেছে। তার উপরে যদি শুনে সন্তান অসুস্থ, 104 ডিগ্রি জ্বর নিয়ে সন্তান মাদ্রাসা থেকে ঘরে এসেছে, বাবার চোখের পানি, মায়ের চোখের পানি বরদাস্ত হয় না। চিকিৎসা তো করে, টাকার পর টাকা যায়, আর অজস্র চোখের পানি ছেড়ে দেয়, আর আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানের অসুখ আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও। এইভাবে করে পিতা এবং মাতা দুইজন চোখের পানি ছেড়ে দে, টাকার কোনো হিসাব নাই, কষ্টের কোনো হিসাব নাই। এইভাবে করে দুনিয়ার সন্তানগুলোকে মানুষ করেছে। সেই সন্তান বড় হওয়ার পরে এবার পিতার সাথে নাফরমানি, মায়ের সাথে নাফরমানি, বেয়াদবি করা, মনে কষ্ট দেওয়া শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন না, পিতা মাতার গজব দেওয়া লাগে না, আল্লাহ তাআলা সবগুলো দেখেন। আল্লাহর গজব অনবরত ওই সন্তানের উপরে চলতে থাকে। এই জন্য দুনিয়ার মুসলমানগণ, খবরদার খবরদার, আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সাথে সুন্দর আচরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? পিতামাতার সাথে বেয়াদবি করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তিনি সহ্য করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে দুনিয়ার নিয়ামত বলে ঘোষণা করেছেন।
عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোন নেককার সন্তান, কোন ভালো সন্তান তার মায়ের সামনে গিয়া, তার বাবার সামনে গিয়া হাসি মুখে তার মাকে সালাম দিয়েছে, তার বাবাকে সালাম দিয়েছে, আর মাথা থেকে পা পর্যন্ত একবার ভালোভাবে খেয়াল করেছে, সেই তো আমার মা, এই তো আমার বাবা, যেই বাবা দিন রাত খেটে পরিশ্রম করে আমাকে মানুষ করার চেষ্টা করেছে, এই তো আমার মা, যেই মা এই পেটের ভিতরে আমাকে গর্ভে ধারণ করেছে, এই তো আমার মা, যে মায়ের বুক দুধ খেয়ে আমি বড় হয়েছি। এইভাবে রহমতের নজরে কোনো একটা সন্তান যদি তার বাবার দিকে একবার তাকায়, তার মায়ের দিকে একবার তাকায়, আল্লাহ রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ যোগ করে দিয়েছে। আল্লাহু আকবার। একবার দেখেছে মায়ের দিকে রহমতের নজরে, বাবার দিকে রহমতের নজরে, সন্তান দেখেছে কয়বার? একবার। আল্লাহ রাসূল বলেছেন একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কেন? আমি যদি বারবার দেখি। এইভাবে একদিনে আমার মাকে আমি বারবার খেয়াল করতে লাগলাম, আমার বাবার দিকে আমি বারবার খেয়াল করতে লাগলাম, তাদের খেদমত করতেছি, তাদের সেবা শুশ্রূষা করতেছি, আর বারবার বারবার আমি আমার মায়ের দিকে, আমার বাবার দিকে খেয়াল করতেছি। এভাবে একবার খেয়াল করলে যদি একটা কবুল হজের সওয়াব হয়, তাইলে বারবার খেয়াল করলে কি বারবার কবুল হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, একদিনে যদি তুমি 100 বার দেখো, 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় যোগ হয়ে যাবে। আল্লাহু আকবার। 100 বার যদি দেখো, 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় যোগ হয়ে যাবে। কার কথা? আল্লাহর রাসূলের কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই বাবা মাকে আমরা বড় কষ্ট দিই, মনে মনে ভাবি এই বাপ যদি বুড়াকালে যত কষ্ট আমাদেরকে দিচ্ছে, বাবার পায়খানা পরিষ্কার করা লাগে, পেশাব পরিষ্কার করা লাগে, গোসল করাই দেওয়া লাগে, কাপড় চোপড় ধোয়া দিয়া লাগে, এই জন্য মনে মনে নানা ধরনের কষ্ট আমাদের ভিতরে আসে। মনে মনে ভাবি কখন মারা যাবে, কখন মারা যাবে, যদি মারা যায় তাইলে একটা মুসিবত শেষ, ঠিক কিনা কোন? কিন্তু আমার ভাইরা, যেদিন তোমার বাবা শেষ, যেদিন তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আর আমলনামায় কখনো বাপ্পার কারণে একটা সওয়াব তুমি যোগ করতে পারবা না। এতদিন একবার দেখেছো একটা কবুল হজের সওয়াব হয়েছে, বারবার দেখেছো বারবার কবুল হজের সওয়াব হয়েছে, কিন্তু সন্তান বাপ-মা মারা যাওয়ার পরে 1000 বার চেষ্টা করলেও সারা জীবন মিলে একটি কবুল হজের সওয়াব আর অর্জন করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বারবার শিখিয়ে দিচ্ছেন, হে সন্তানেরা, পিতা মাতা যেন বারবার এই দুনিয়াতে জীবিত থাকে, বেশি হায়াত যেন তারা পায়, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তান, তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ রব্বিরহামহুমা, আল্লাহ আমার বাপ এবং আমার মাকে আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো, যেমনি ভাবে আমার বাপ এবং মা আমাকে শৈশবকালে ছোটকালে দয়া করেছিল। আমি তো বোঝাতে পারি নাই, শৈশবকালে আমি যখন ছোট্ট ছিলাম আমি ক্ষুধার্ত, কিন্তু মাকে বলতে পারিনি মা আমি ক্ষুধার্ত, আমাকে দুধ দাও। আমার এই জবান দিয়া কথা বলতে পারিনি, মাত্র জন্মগ্রহণ করেছি 1 সপ্তাহ, আমার জবান দিয়া কথা বের হচ্ছে গোটা 2 বছর পরে, ঠিক কিনা কোন? এই 2 বছরের ভিতরে আমার মাকে আমি বলতে পারিনি মা আমি ক্ষুধার্ত,
আমার দুধ দাও, এই কথা আমি বলতে পারিনি। কিন্তু তারপরেও আমার মা আমার কান্নার আওয়াজ শুনে বুঝতে পেরেছে আমি ক্ষুধার্ত। মা আমার কান্নার আওয়াজে আমাকে দুধ দিয়েছে, আমি মাকে বলতে পারিনি। আমার বাবাকে আমি বলতে পারিনি বাবা আমি অসুস্থ। তারপর আমার বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন। আমার মাকে আমি বলিনি আমি উলঙ্গ, আমারে কাপড় দাও। তারপর মার্কেটের সবচেয়ে সুন্দর সুন্দর কাপড়গুলো আমার বাবা মা আমাকে কিনে কিনে দিয়েছে। আমার মাকে আমি বলতে পারিনি যে এই খেলনা আমার কাছে বড় সুন্দর লাগে, এই খেলনা আমারে দাও। কিন্তু আমার বাবা মা আমারে একটু যখন বড় হচ্ছিলাম অনেক দামি দামি খেলনা আমাকে এনে দিয়েছিল। আমার মা আমার বাবাকে আমি বলতে পারিনি আমি টাকা বই টাকা বই টাকা বো। কিন্তু বারবার বাবা আমাকে নতুন নতুন খাদ্য তৈরি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং শৈশবকালে আমরা মা বাবাকে বলতে পারি নাই, তারপর মা বাবা আমাদের কোনো দাবি অপূরণ রাখে নাই। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন, হে দুনিয়ার সন্তানেরা তোমাদের বাপ মা যখন বুড়া হয়ে যাবে লজ্জায় শরমে তারা তোমাদের কাছে কিছু চাইবে না। অফুদ আমার আঙ্গুর খাওয়ার দরকার, আমার আঙ্গুর খাইতে মন চাচ্ছে সেটা তারা বলে না। অফুদ আমার আপেল খাইতে মন চাচ্ছে সেটা তারা বলে না। অফুদ আমার কমলা খাওয়ার ইচ্ছা সেটা তারা বলে না। কিন্তু আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তান তুমি শৈশবকালে ছোটকালে কিছু বলতে পারো নাই, তারপরও তোমার বাপ মা কোনো কিছুর অভাব রাখে নাই। এখন তোমার বাপ মা বুড়া হয়ে গেছে, তোমার কাছে কিছু চাই না, তারপরও সন্তান বাবা তুমি কি খাবে, মা তুমি কি খাবে, বাবা কি খাওয়ার ইচ্ছা, মা তোমার কি খাওয়ার ইচ্ছা, বাবা তোমার অসুখ লাগে কিনা, শরীর ঠিক আছে কিনা, স্বাস্থ্য ঠিক আছে কিনা, ভিটামিনের দরকার হবে কিনা, বাবা কি কাপড় নিতে চাও, কোন ধরনের কাপড় নিবা, কোন ধরনের জুতা পরবা, কোন ধরনের স্যান্ডেল কিনবা, কোন ধরনের খাওয়া খাবা, কোন ধরনের ফল ফ্রুট কি কি খাবা, এটা তোমার মার কাছে বাবার কাছে গিয়ে ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করো। তাদের কাছ থেকে ওই কথাগুলো নিয়ে তারা যদি আঙ্গুরের কথা বলে আঙ্গুরের সাথে প্রয়োজনে আপেলও নিয়ে আসো। তোমার মা আল্লাহর কাছে দোয়া করবে। মা তখন বলবে আল্লাহ আমার সন্তানের কাছে আমি চেয়েছিলাম আঙ্গুর, কিন্তু সন্তান আঙ্গুর তো এনেছে সাথে কমলাও এনেছে, সন্তান কমলা এনেছে সাথে আপেলও এনেছে। ও আল্লাহ আমার সন্তানের উপর তুমি রহম করো, দয়া করো। মা যদি একটিবার দোয়া করে, বাবা যদি একটিবার দোয়া করে, ও সন্তান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমার উপরে রহমত খুলে দেবে। এই জন্য প্রিয় ভাইগণ খবরদার আল্লাহর গোলামের পাশাপাশি পিতা মাতার খেদমত করা লাগবে। পিতা মাতার সাথে নাফরমানি যদি করো, বেয়াদবি যদি করো, আল্লাহ রব্বুল আলামিনের গজব ওই সন্তানের উপরে পতিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় বুজুর্গ সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, দান করতেন, সদকা করতেন, রাসূল পাকের সাথে জামাতে নামাজ পড়তেন। এত বড় জলিলুল কদর সাহাবী, কিন্তু বিয়ে করার পরে মার খেদমত ঠিক মতো করতে পারে নাই, মার খোঁজখবর ঠিক মতো রাখতে পারে নাই। কিসের কারণে পারে নাই? বউয়ের কারণে পারে নাই। কথা কর না, কিসের কারণে? বউয়ের কারণে পারেন নাই। যার কারণে মা ধীরে ধীরে এই বুকের ভিতরে কষ্ট জমা হয়ে গেছে। ইন্তেকালের সময় এই আলকামার অবস্থা গুরুতর, বড় সাংঘাতিক বিয়ারাম এই আলকামাকে পেয়ে বসলো। আর আলকামার জীবনটা বের হয় না, রুটা বের হয় না শরীর থেকে, কিন্তু নামাজও নাই, কালিমাও নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে, রু বের হয় না। আলকামার বউ মনে মনে ভাবলো আল্লাহ রসুলের কাছে যাই, আল্লাহ রসুলকে বলি, আল্লাহ রসুল যদি আমার স্বামীর জন্য দোয়া করে হয়তো অসুখ ভালো হয়ে যাবে, আর যদি হায়াত না থাকে অন্তত তার জবান থেকে কালমা বের হবে, অন্তত তার জবানটা কালেমা উচ্চারণ করে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। এই জন্য রাসূলের কাছে যাই। আলকামার বউ আল্লাহ রসুলের কাছে গিয়ে আবেদন করলো। আল্লাহ রসুল হযরত আলী এবং বেলালকে পাঠালেন, যাও আলকামার বাসায় যাও, কে কে আছে খোঁজ খবর নিয়ে আসো। দুইজন গেল। তারপর আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আলকামার
বাড়িতে গেলাম, সেখানে তার বউ আছে এবং তার একজন বুড়া মা আছে। আল্লাহ রসুল বুঝতে পারলেন তার বুড়া মাকে আমি রসুলের সালাম দিও, তোমরা আবারও যাও, আমি রসুলের সালাম দিও, আর এখানে এসে আমার সাথে একটু দেখা করতে বলো। আর যদি অতিরিক্ত বৃদ্ধা হয়, প্রয়োজন আমি রসুল তার ঘরে যাব। হযরত বেলাল গেলেন, হযরত আলী গেলেন। ও আলকামার মা, আল্লাহ রসুল আপনাকে সালাম জানিয়েছেন, যদি সম্ভব হয় আল্লাহ রসুল আপনাকে যেতে বলেছেন। আলকামার মা বললেন, হ্যাঁ আমি যেতে পারবো। আলকামার মা চলে আসলেন। আল্লাহ রসুল বললেন, আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? মা বললেন, আমার আলকামা খুবই ভালো ছিল। আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, আমার আলকামা দান করতো, সদকা করতো, নফল ইবাদত করতো, কোন ধরনের আল্লাহর নাফরমানি করতো না। আল্লাহ রসুল বললেন, সব তো আমি জানি, সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, এটাও আমি জানি। আমি রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেটাও আমি জানি। দান সদকা করতো, সেটাও আমি জানি। কিন্তু আমি জিজ্ঞেস করেছি, আলকামার মা, তোমার সাথে তোমার আলকামা কি আচরণ করেছে, কি রূপ আচরণ করেছে, সেটা জানতে চাচ্ছি। এবার আলকামার মা 2 চোখের পানি ছেড়ে দিল। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আমার আলকামা বিয়ে করে নাই ততদিন আমার সাথে সুন্দর আচরণ করেছিল। বাজারে যাবার সময় আমাকে বলতো, মা আমি বাজারে যাচ্ছি। বাজার থেকে এসে বলতো, মা তুমি কোথায় আছো, কেমন আছো। আগে আমি মায়ের খোঁজ খবর নিত আমার সাথে, একসাথে আমরা মা এবং ছেলে বসে খানা ফিনা খেতাম। আমাকে গোসল করাতো, আমার কাপড় চোপড় ধুয়ে দিত, আমার সেবা যত্ন করতো, সব কিছু করতো। কিন্তু বিয়ে করার পর থেকে আমার আলকামা আমার সঠিক কোনো সেবা যত্ন করে নাই। দিনের পর দিন আমার প্রতি অবহেলা করেছে। বউয়ের কথা শুনেছে, বাজারে যাবার সময় আমি মাকে আর বলে নাই। বাজার থেকে আসার পর আমি মা কি অবস্থায় আছি, আমি খাইলাম কি খাইলাম না সেই খবর রাখে নাই, আমি সুস্থ নাকি অসুস্থ সেই খবর রাখে নাই, আমার কাপড় চোপড় ঠিক মতো আছে কিনা সেই খবর রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় কষ্ট জমা হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, আলকামার মা, আমি সেটাই তো জানতে চেয়েছি। আলকামার মা, আল্লাহ তাআলা তোমার সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন, কারণ মায়ের মনে কষ্ট দিয়েছে। তার ইবাদত, তার নামাজ, তার রোজা, তার হজ যাকাত, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। সে বেঈমান হয়ে মরবে এবং জাহান্নামে যাবে। রাসূল পাকের সাহাবী 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, যুদ্ধ করেছে, এত কিছু করেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট, কারণ তার মা তার উপরে বেজার। ঠিক কিরকম? মায়ের বেজার হওয়ার কারণে, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত হলেন। তার নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, বরবাদ হয়ে গেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে মরবে। সুতরাং আলকামার মা, তুমি তোমার সন্তানকে যদি মাফ করে দিতে পারো, তাইলে আশা করা যায় ঈমান ফিরে আসবে। আর যদি মাফ করে না দাও, তোমার সন্তান জাহান্নামে যাবে, ঈমান হারা হয়ে পড়বে, আল্লাহ তার উপর গজব দিবেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে যে কষ্ট এসেছে আমি মাফ করে দিতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না, আমি মাফ করে দিব না। আল্লাহ রাসূল বললেন সাহাবাদেরকে, খেজুর গাছের ডালপালা নাও, বিভিন্ন ধরনের লাকড়ি সংগ্রহ করো, খড় কুটো সংগ্রহ করো, আলকামার শরীরের উপরে দাও, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। যেই কথার সেই কাজ। সাহাবায়ে কেরাম খেজুর গাছের শুকনো ডালপালা এনে, লতা পাতা এনে আলকামার শরীরের উপরে দিল, এবার আগুন জ্বালিয়ে দিল। আলকামা জ্বলা শুরু করেছে। মা চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা, আমার চোখের সামনে আমার সন্তান চলে যাবে, আমি কিভাবে সহ্য করি। আল্লাহ রাসূল বললেন, এই দুনিয়ার আগুন তো অনেক ভালো, তবে যদি তোমার সন্তানকে মাফ করে দাও তাইলে আখিরাতের আগুন থেকে বাঁচবে, আর যদি মাফ করে না দাও আখিরাতের আগুনে জ্বলবে, যে আগুনে আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি গরম। সুতরাং আখিরাতের ভয়াবহ
আযাব থেকে যদি বাঁচাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচাইতে চাও, আলকামার মা এখনো সময় আছে, তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা, আমার চোখের সামনে আমার সন্তান চলে যাবে, আমি কেমনে সহ্য করি? ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আমি কি করে দিলাম? মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, বেলাল, ও আলী এবং বেলাল, তোমরা জলদি করে যাও, আলকামার কি অবস্থা? আলকামার মা মাফ করে দিয়েছে। হযরত আলী দৌড়ে গেলেন, বেলাল দৌড়ে গেলেন, দেখলেন আলকামার জবান থেকে কালিমা শাহাদাত বের হয়ে গেছে, অথচ এতদিন তার জবান থেকে কালিমা বের হয় নাই। এখন মা মাফ করে দিয়েছে, সাথে সাথে তার জবান থেকে কালিমা শাহাদাত বের হয়েছে, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে। আল্লাহু আকবার। সুতরাং সন্তানেরা, মায়ের সাথে নাফরমানি করবা, পিতার সাথে নাফরমানি করবা, যত ইবাদত করো না কেন আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ গজব দিবেন, ঈমান হারা হয়ে আমাদের মরতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ একই আয়াতের ভিতরে বলেছেন, আমি আল্লাহর গোলামিও করো, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার মন জয় করো। পিতা মাতার মন যদি জয় করতে পারো তুমি সফল, আর পিতা মাতার মন জয় করতে না পারলে তুমি বিফল, তুমি জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই দুটি আয়াতের আলোকে আমাদের জীবন যেন আমরা পরিচালিত করতে পারি, আল্লাহর গোলামির পাশাপাশি যেন পিতা মাতার খেদমতের মাধ্যমে মা বাবার মন জয় করতে পারি এবং আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।